বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমাদের টপিক হচ্ছে সার্জারি, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, অবস্ট্রাকটিভ জন্ডিস। এখানে আমাদের দুইটা শান্ত লং কেস এসে থাকে, একটা হচ্ছে কোলোডোকোলিথিয়াসিস আর একটা হচ্ছে যে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস। পেরিয়াপেলার কার্সিনোমা সাধারণত আসে না, তো এটা আমরা দেখবো। তো এটার আগে আমাদের বাইল মেটাবলিজম সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার জন্ডিস বোঝার আগে। বাইল মেটাবলিজম আমরা জানি যে আরবিসি ব্রেকডাউন থেকে হয়। এটা আমরা হচ্ছে যে একটু আবরার ভাই নোট থেকে একটু দেখে নিই মানে কি আছে। আবরার নোট না, এটা হচ্ছে যে মেডিকেল সিস পারফেকশন লিস্টের সব এখান থেকে একটু দেখে নিই। ফার্স্টে আরবিসিটা হচ্ছে যখন লাইফ স্প্যান শেষ হয়ে গেল, তখন এটা হচ্ছে যে স্প্লিনে চলে যায়, তাই তো? স্প্লিনে চলে যায়। স্প্লিনে গিয়ে হচ্ছে যে স্প্লিনে গিয়ে এটা হচ্ছে যে পার্ট হিমোগ্লোবিনের হিম আর গ্লোবিনে কি এখন তাহলে হচ্ছে যে হিমের হচ্ছে দুইটা পার্ট, আয়রন আর প্রোটোপোরফাইরিন কি। এখন আয়রন বাদ হয়ে গেল, প্রোটোপোরফাইরিন থেকে বিলিভার্ডিন ফার্স্ট। বিলিভার্ডিনের ভার্ডটা অর্থটাই হচ্ছে সবুজ, তো এটা সবুজ হয়। তারপরে এটার থেকে হচ্ছে যে বিলিরুবিন হয়। লিভারডিন থেকে বিলিরুবিন, এটা হচ্ছে যে শান্ত এটা হচ্ছে রিডাকশনের মাধ্যমে হয়ে থাকে। বিলিরুবিন হলো, এটা হচ্ছে যে বিলিরুবিনটা হচ্ছে শান্ত ইয়েলো। সো হচ্ছে এটাকে এ কারণে বিলিরুবিন বা বাইল যেটা, এটাকে আমরা বলি গ্রিনিশ ইয়েলো, কি গ্রিনিশ ইয়েলো। ওকে, এটা হচ্ছে বাইল। আচ্ছা, এখন বিলিরুবিন হলো কি? এখন বিলিরুবিনটা কি হবে? বিলিরুবিনটা এটা যেটা হলো, এটা হচ্ছে যে আনকনজুগেটেড বিলিরুবিন কি, এখন কনজুগেট হয় না। এটা ভ্যান্ডারওয়ালস রিয়াকশন, এটা হচ্ছে যে বাউন্ড, এটা হচ্ছে যে কি হবে, ভ্যান্ডারওয়ালস রিয়াকশন, এটা ইনডিরেক্ট ভ্যান্ডারবার্গ রিয়াকশন দিবে আর কি, ভ্যান্ডারবার্গ রিয়াকশন। আর এটা হচ্ছে যে যেটা আনকনজুগেটেড, সো এটা ওয়াটার সলুবল না, এটা ফ্যাট সলুবল হবে এটা। সো আমাদেরকে ব্লাডের মাধ্যমে যদি লিভারে নিতে হয়, এটা আমাদের হচ্ছে অ্যালবুমিন বাউন্ড করে নিতে হবে। সো অ্যালবুমিন বাউন্ড অবস্থায় আমাদের লিভারে যাবে, লিভারে গিয়ে হচ্ছে যে কয়েকটা স্টেপে আসবে। ফার্স্ট অ্যাক্টিভ আপটেক হবে একটু, লিভারে অ্যাক্টিভ আপটেক হয়ে বাইন্ড করে টু হচ্ছে যে সাইটোপ্লাজমের কিছু প্রোটিনের সাথে বাইন্ড করে। তারপর এখানে হচ্ছে কনজুগেশন হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট কনজুগেশনটা হয় যে এখানে একটা এনজাইম আছে ইউডিপি, গ্লুকুরোনিডাইল ট্রান্সফারেজ। এটার মাধ্যমে হচ্ছে গ্লুকোনিক অ্যাসিডের সাথে কনজুগেট হলো, কনজুগেট হয়ে এটা কনজুগেটেড বিলিরুবিন হয়ে গেলে, এটাকে আমরা বলতেছি হচ্ছে যে ডিরেক্ট বিলিরুবিনে ভ্যান্ডারবার্গ রিঅ্যাকশনে ডিরেক্ট হয়ে যাবে। আর এটাই হচ্ছে আমাদের ওয়াটার সল। আমাদের কাজ হচ্ছে যে বিলিরুবিনটা হচ্ছে যে কি একটা আমাদের ওয়েস্ট প্রোডাক্ট। সো এটাকে আমরা কনজুগেট করে বাইলের মাধ্যমে এক্সট্রেট করে দিই, ইউরিন নার্সের মাধ্যমে বের করে দেবো। সো ওয়েস্ট প্রোডাক্ট যেহেতু, এখানে আমাদের কনজুগেশনের মাধ্যমে এটাকে ওয়াটার সলভ করে এটাকে আমরা বের করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কাজ। সো কনজুগেট হয়ে এক্সট্রেশন হয়ে যাবে, এটা অ্যাক্টিভ প্রসেসের মাধ্যমে এক্সট্রেশন হয়ে যাবে। এক্সট্রেশনের ক্ষেত্রে আমাদের ফার্স্ট বাইল, এটা হচ্ছে বাইলের সাথে এক্সট্রুডেড হয়, বাইলে এক্সট্রুডেড হয়, বাইলের মাধ্যমে আমাদের ডিএনএ ইন্টেস্টাইনে চলে আসলো। এখানে হচ্ছে ইন্টেস্টাইন যে এন্টেরিক ফ্লোরা আছে, এটার মাধ্যমে এটা হচ্ছে বিলিরুবিনটা বিলিনোজেনে কনভার্ট হয়। এই বিলিনোজেনটা দুই ধরনের হয়ে যাবে, ইউরোবিলিনোজেন, স্টার্কোবিলিনোজেন। ইউরোবিলিনোজেন যেটা আছে ইউরিনে চলে যায়, এটা হচ্ছে ইউরোবিলিন হিসেবে, ইউরোবিলিনোজেন কি ইউরোবিলিন হিসেবে চলে যাচ্ছে। আর অন্যদিকে হচ্ছে যে স্টার্কোবিলিনোজেন যেটা আছে, এটা হচ্ছে একটা পার্ট, এটা স্টার্কোবিলিন হিসেবে স্টুলে চলে যায়। আর স্টার্কোবিলিনের জন্য এটা হচ্ছে ব্রাউনিশ কালার, ঠিক আছে, এটা হচ্ছে ব্রাউন কালার হবে। ওকে, এটা হচ্ছে নর্মাল। আর কিছু আছে যেটা বাইল সাল্টের মাধ্যমে, আবার বিলিনোজেন হচ্ছে যে ইন্টারভেরিক সার্কুলেশন, আবার লিভারে চলে আসে। তো এটা হচ্ছে আমাদের নর্মাল পাথওয়ে লিভারের ইয়ের বিলিয়ারি মেটাবলিজমের কি। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি ওই যে মানে অবস্ট্রাকশন হয়, অবস্ট্রাকটিভ জন্ডিস যেটা হয়, যে অবস্ট্রাকশন হলো, তখন কি হবে? এখান থেকে যে কনজুগেটেড বিলিরুবিন, এটা তো কনজুগেট হয়ে গেছে কিন্তু এটা আসতে পারতেছে না এখানে। সো কনজুগেটেড বিলিরুবিনটা বাইলস, এটার সাথে বাইলসটা আছে, এটা হচ্ছে আমাদের এখান থেকে সার্কুলেশন চলে তো লিভার তো হাইলি ভাস্কুলার অর্গান। সো এখান থেকে হচ্ছে সার্কুলেশনে চলে যাবে। সার্কুলেশনে তখন তাহলে কনজুগেটেড বিলিরুবিন অনেক বেড়ে যাবে। কনজুগেটেড বিলিরুবিন তখন হচ্ছে যে এটা এটার সাথে বাইলসটা বেড়ে গেল কনজুগেটেড বিলিরুবিনের সাথে, যখন বাইলসটা হচ্ছে যখন ওই যে স্কিনি ডিজিজ হবে, তখন প্রচুর ইচিং হবে আর ব্রেডিকার্ডিয়া হয়। আর হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন যেটা আছে, এটা হচ্ছে যে আমাদের ব্লাড থেকে ইউরিনের মাধ্যমে চলে আসবে। সো ইউরিনটা তখন কোকা কোলা কালার বা সরিষার তেলের মতো গাঢ় হবে। বাট এটা কিন্তু অন্যদিকে অবস্ট্রাকটিভ জন্ডিসে কি হচ্ছে, এই পাশে যদি যাইতে পারতেছে না, সো ইউরোবিলিনোজেনও হবে না, স্টার্কোবিলিনোজেন বা স্টার্কবিন হবে না। স্টার্কোবিলিন না হয় স্টুলটা হচ্ছে যে আমাদের ব্রাউন না হয় পেল হবে। সো বুঝে গেল পেল স্টুল আর হচ্ছে ব্রাউন ইউরিনের কারণ, পেল স্টুল আর হচ্ছে যে ওই ডার্ক বা কোকোকোলা কালার ইউরিনের কারণ। কোকোকোলা কালার ইউরিনের কারণটা হচ্ছে যে ইউরিন ইউরিনের কারণটা হচ্ছে যে এখানে তোমার হচ্ছে যে এই যে কনজুগেটেড বিলিরুবিন যেটা আসছে, এটা হচ্ছে যে আমাদের ইউরিনের মাধ্যমে চলে আসতেছে।
আর স্টুলটা হচ্ছে পেল হওয়ার কারণ হচ্ছে যে আমাদের স্টুল হচ্ছে স্টার্কোবিলিন নাই আর কি। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার, স্টার্কোবিলিন নাই। ওকে, ব্যানমেটাজম এবার আশা করি ব্যাপারটা ইজি হয়ে যাবে। ওকে, বিলিরুবিনের ডেফিনেশন তো আমরা সবাই জানি, এটা ওই যে ইউলিশ ডিসকালেশন অফ দ্য স্কিন স্টার মিউকাস মেমব্রেন ডিউ টু রেজড সেরাম বিলিরুবিন লেভেল। তো এটার রেঞ্জ আমরা জানি যে নর্মালি হচ্ছে 0.3 to 1 মিলিগ্রাম পার ডেসিলিটার, এটা হচ্ছে যে আমাদের নর্মাল। আর 1 to 3 এটা হচ্ছে ল্যাটেন্ট, মানে বাইরে বুঝবো না কিন্তু বেড়ে গেছে আসলে। আর গ্রেটার দেন 3 যখন হয়ে যাবে তখন হচ্ছে যে আমাদের ক্লিনিক্যাল হয়ে যাবে, কি ক্লিনিক্যাল আইতে আমরা বুঝে যাবো আর কি। ওকে, এবার হচ্ছে টাইপস, এটা আমরা জানি হিমোলাইটিক, হেপাটোসেলুলার, অবস্ট্রাকটিভ জন্ডিস। হিমোলাইটিক আমরা কয়েকটা কনজেনিটাল কারণে হতে পারে, একটা গিলবার্ট সিনড্রোম, তারপর ক্রিগলার ন্যাজার সিনড্রোম, তারপর হচ্ছে যে ইয়ে ডুবিন জনসন সিনড্রোম, তারপর হচ্ছে রটর সিনড্রোম, এখানে বেশ কিছু ছিল। গিলবার্ট সিনড্রোমের ব্যাপারটা হচ্ছে আমরা ওই যে পড়েছিলাম লিভারে যে হচ্ছে আপটেক, এটা হচ্ছে হয় নাকি, তো এই হেপাটিক আপটেকটা রিডিউস হয়ে যায়। তো এটা হচ্ছে যে ইয়ে হেপাটিক আপটেক, এটা হতে পারে না। তো এটা প্রি হেপাটিকও বলা যায়, এটার অপর নাম হচ্ছে ওই যে প্রি হেপাটিক। তো লিভারে যাইতেই পারে না, এই কারণে হচ্ছে প্রি হেপাটিকের মধ্যে এটা পড়ে গেল। ক্রিগলার ন্যাজার সিনড্রোম, এখানে হচ্ছে যে ওই এনজাইমটা হচ্ছে ডেফিসিয়েন্সি হয়, এনজাইম ডেফিসিয়েন্সি হয়, ওই ইউডিপি গ্লুকুরোনিডিয়াল ট্রান্সফারেজ ডেফিসিয়েন্সি। আচ্ছা, আর অ্যাকোয়ার্ড বেসিক এটা অ্যাকোয়ার্ড বলা যায় না, যেরকম আরবিসি ডিভিটেড কনজেন্টাল হতে পারে, যেরকম সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া এগুলো। তারপর ইনফেকশন, ইনফেকশন হচ্ছে কোনটা খুব ইম্পর্টেন্ট, ম্যালেরিয়া, এখানে হচ্ছে যে আরবিসি ব্রেকডাউন বেড়ে যাবে। এখানে সবগুলো হচ্ছে হিমোলাইটিক, তো আরবিসি ব্রেকডাউন হবে একটু বেশি করে। তারপর হচ্ছে ড্রাগ, ড্রাগ হচ্ছে কুইন, ওই ম্যালেরিয়ার ড্রাগই কুইন, এটা হচ্ছে আরবিসি ব্রেকডাউন করে। তারপর স্নেক ভেনম আরবিসি ব্রেকডাউন করবে ইরিথ্রোব্লাস্ট ভিটালিস আর ইনকম্পারেবল ব্লাড ট্রান্সফিউশন। তবে হেপাটাইটিস, আমরা জানি হেপাটাইটিস কি কি, ভাইরাস হতে পারে, অ্যালকোহলিক হতে পারে, তারপর সিরোসিস অফ লিভার, তারপর হচ্ছে লিভারকে আর কি কি ড্যামেজ করতে পারে, এটা হচ্ছে ইনফেকশন, এটা হচ্ছে অন্য ইনফেকশন, ইয়েলো ফিভার ভাইরাস ইনফেকশন, আর পয়জন থেকে লিভার ড্যামেজ হতে পারে, এগুলো বেসিক্যালি লিভার ড্যামেজ করবে এটা, আর্সেনিক ক্লোরাইড। আর অবস্ট্রাকটিভ জন্ডিস মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমরা তিন ভাগে বলতে পারি, ইন্ট্রালুমিনাল, ইন্ট্রামোরাল আর এক্সট্রালুমিনাল। ইন্ট্রালুমিনালটা কি হবে, ইন্ট্রালুমিনাল হচ্ছে লুমিনের ভিতরে, এটা হচ্ছে হতে পারে স্টোন ইন সিবিডি, সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা বেসিক্যালি 50% অফ অবস্ট্রাকটিভ জন্ডিস, ঠিক আছে। তারপর হচ্ছে যে বিলিয়ারি অ্যাসকারিয়াসিস, অ্যাসকারিয়াসিস লাম্ব্রিকয়েড যদি চলে আসে। ওকে, তারপর হচ্ছে ইন্ট্রামুরাল, ইন্ট্রামুরাল আমরা তিন ভাগে ভাগ করতে পারবো, কনজেন্টাল, বিনাইন, ম্যালিগন্যান্ট। কনজেন্টাল কি, কনজেন্টালের মধ্যে কি আছে, এটা হচ্ছে যে কোলেডোকাল সিস্ট যদি হয়। তারপর হচ্ছে যে বিলিয়ারি অ্যাট্রেসিয়া যদি হয়ে যায়, বিলিয়ারি অ্যাট্রেসিয়া মানে ডেভেলপই করে নেই, ক্যানালাইজেশনই হয়নি। আর বিনাইন, বিনাইন হচ্ছে যদি কোনো কারণে স্ট্রিকচার হয়ে যায়, তারপর কোলানজাইটিস হয়ে তো ওইখানে হচ্ছে যে ন্যারো হয়ে যেতে পারে। ওকে, আর ম্যালিগন্যান্ট হচ্ছে যে কোলানজিও কার্সিনোমা, ওই একটাই আছে। ওকে, এবার হচ্ছে এক্সট্রানোমিনাল, এক্সট্রানোমিনাল খুবই সিম্পল, এটা হচ্ছে আমরা সবাই জানি সিএ হেড অফ দ্য প্যানক্রিয়াস। আচ্ছা, সিএ হেড অফ দ্য প্যানক্রিয়াস, তারপর হচ্ছে পেরিয়াম্পুলারি কার্সিনোমা, তারপর হচ্ছে বাইরে যদি কোনো টিউমার হয় যেটা সাপ্রেস মানে কম্প্রেস করে এই সিবিডি কে কম্প্রেস করতেছে। আর এটা হচ্ছে লিম্ফ নোড এনলার্জ যদি হয়ে যায়, কোথায়, এটা হচ্ছে ওই যে পোর্টো হেপাটিক যে হচ্ছে যে আম, ইয়েটা আছে, পোর্টো হেপাটিস থেকে, ওখানে যদি কোনো লিম্ফ নোড এনলার্জ হয় ওখান থেকে হতে পারে। ওকে, এবার অবস্ট্রাকটিভ জন্ডিস আমরা জানি কার্ডিনাল ফিচার চারটা কি কি। ফার্স্টে হচ্ছে যে আমাদের ডিপ জন্ডিস, সবচেয়ে মানে ডিপ জন্ডিস, অন্য জন্ডিস গুলো এত বেশি ভয় ডিপ হয় না আর কি, প্রি হেপাটিক বা হেপাটিক। তারপর হচ্ছে যে ইচিং, ওই বাইল সল্ট যেটা আছে এটা হচ্ছে আমাদের স্কিনে জমা থাকে, তো স্কিনে হচ্ছে ফ্রিনা বেন্ডিং কে স্টিমুলেট করবে, তখন হচ্ছে মাসেল ডিগ্রানুলেশন হয়, হিস্টামিন রিলিজ হবে, ওটার কারণে হয়। ওকে, তারপর হচ্ছে যে 3 নম্বর কি, এটা হচ্ছে ইউরিন আর স্টুল আসবে, স্টুলটা হচ্ছে যে আমাদের স্টিয়াটোরিয়া হবে। এবং স্টিয়াটোরিয়ার মিনিং আমরা 4-5টা কথা বলতে হবে, কি কি, হোয়াইটিশ, এটা কেন হচ্ছে এটা তো বোঝা যাচ্ছে আশা করি, যে হচ্ছে আমাদের বাইল যেহেতু আসতেছে না, বাইরের মধ্যে বাইল সল্ট আসতেছে না, সো ফ্যাটটাও আমাদের ফ্যাট সলুবল ভিটামিন বা ফ্যাট গুলো অ্যাবজর্ব হচ্ছে না, সো ফ্যাট স্টুল অনেক বেড়ে যায়, এই কারণে হচ্ছে যে হোয়াইটিশ, বাল্কি, ফ্রদি, তারপর হচ্ছে কি অফেন্সিভ, মানে স্মেল হবে অফেন্সিভ স্মেল, আর হচ্ছে ফ্লোটস অন প্যান, ইয়ে তো কি বলে এটাকে, ফ্যাট বেশি তো এখানে ফ্লোট করবে প্যানে। ওকে, আর লাস্ট অফ অল হচ্ছে যে ইউরিন, ইউরিনটা হচ্ছে যে আমাদের ডার্ক কালার্ড বা কোকো কোলা কালার্ড বা হচ্ছে সরিষার তেলের মতো যাই বলো এটি।
কেন আমরা জানি যে হচ্ছে কনজুগেটিভ বিলিরুবিন এখানে চলে আসছে। ওকে, এবার হচ্ছে টাইপস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস আমরা কি করতে পারি, প্রোগ্রেসিভ, ফ্লাকচুয়েন্ট আর ইন্টারমিডিয়েট হিসেবে ভাগ করতে পারি। প্রোগ্রেসিভ মানে হচ্ছে দিনকে দিন বাড়ছে, এটা কোনো কমার কোনো লক্ষণ নাই। এটা হচ্ছে যে কিসেতে, সি হেড অফ দ্য প্যানক্রিয়াস। এখানে কেন, এখানে যে প্যানক্রিয়াসের হেডে তো ক্যান্সার, এটা হচ্ছে যে দিনকে দিন বাড়তেই থাকবে, সো কমপ্রেস করে করে এটা হচ্ছে যে আরো বেশি খারাপ হতে থাকবে। তারপর ফ্লাকচুয়েন্টিং, ফ্লাকচুয়েটিং বেসিক্যালি ফ্লাকচুয়েন্টিং, ফ্লাকচুয়েটিং এখানে যেটা আছে জন্ডিস বাড়ে কমে বাড়ে কমে, বাট নেভার টাচেস দ্য বেস লাইন, এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে পেরিয়াম্পুলারি কার্সিনোমা। এটার কারণ আমরা জানি যে হচ্ছে যেহেতু ক্যান্সার যখন হচ্ছে যে অ্যাম্পুলা, মনে করি এটা অ্যাম্পুলা ওভেটারে যখন এখানে হচ্ছে গ্রোথটা হবে, তখন এখানে হচ্ছে গ্রোথটা যখন হচ্ছে যে মানে আউটশাইন করে ইয়েকে অ্যাঞ্জিওজেনেসিসকে, তখন হচ্ছে যে এটা টিপে হচ্ছে যে নেক্রোসিস হয়ে স্লাফিং আউট হয়ে যায়, ওটা পরে হচ্ছে মেলানা হিসেবে পাওয়া যায়। এখানে হচ্ছে মেলানা থাকে, ঠিক আছে, মেলানা থাকে। তো যখন এটা হচ্ছে যে ওই যে স্লাফ আউট হয়ে যাবে, তখন আবার হচ্ছে যে বাইলটা একটু পাস করতে পারে, যার কারণে জন্ডিসটা একটু কমে, বাট মানে এটা বেসলাইন টাচ করতে পারবে না, জন্ডিস থাকবে, বাড়বে কমবে আর কি এরকম। আর লাস্ট অফ ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট আমাদের আমরা এটাই পাবো, এটা কোলোটোকোলিথিয়াসিস। এটা যখন হচ্ছে যে স্টোন যেটা আছে, মনে করি এটা স্টোন, এটা যখন হচ্ছে যে এখানে বাইল স্ট্যাসিসে যখন প্রেশার বিল্ড আপ করবে, তখন স্টোনটা হচ্ছে একটু রোটেটেড হয়ে যাবে, রোটেট হয়ে গেলে তখন বাইলটা পাস করবে, তখন কিছু দিনের জন্য হচ্ছে একটু ভালো থাকবে, পরে আবার যখন হচ্ছে যে ইম্প্যাক্টেড হয়ে যাবে তখন আবার হচ্ছে বন্ধ হয়ে যাবে। এটা আমরা হচ্ছে যে জন্ডিস ফ্রি পিরিয়ড পাবো মাঝে মাঝে, এটাকে বলতেছি, এটা হচ্ছে টাচ করতেছে বেজ না, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট। ওকে, এবার হচ্ছে চারকোল স্ট্রাট, তো আমরা জানি যে হচ্ছে যে কোলোটোকোলিথিয়াসিস যেটা হয়, পেইন, ফিভার, জন্ডিস, তিনটা, পেইন, ফিভার, জন্ডিস। ওকে, যদি হচ্ছে কোলোটোকোলিথিসের কথা বলি তাহলে হচ্ছে পেইনটা থাকবে, ফিভার থাকবে, বিচ্ছিন্ন আগে অনেক ভয়ানক ফিভার থাকে আসলে, আর জন্ডিসটা হচ্ছে ইন্টারমিডিয়েট জন্ডিস আমরা জানি। এখন এটার সাথে এই যে এটার সাথে যদি প্লাস কি কি হয়, দুইটা জিনিস, এটা হচ্ছে সেপটিক শক প্লাস অল্টারড মেন্টাল স্ট্যাটাস, তাহলে এটাকে আমরা বলতে পারছি রেইনল্ডস পেন্টার্ড। রেইনল্ডস পেন্টার্ড এটা হচ্ছে যে বেসিক্যালি কোলানজাইটিস, এটা একটা ফিচার, ঠিক আছে। ওকে, এখন অবস্ট্রাকটিভ জন্ডিস আমরা কি কি হিস্ট্রি নেই, এটা আমরা যে চারকোল স্ট্রাইডে পেইন, ফিভার, জন্ডিসের ডিটেলস নিব, কেমনে কি হচ্ছে। তারপর এটার সাথে অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, এটার সাথে সিএ, পেরিয়াম্বুলার কার্সিনোমা, কার্সিনোমা হেডের মধ্যে এগুলোতে শান্ত থাকে, ভমিটিং শান্ত থাকে এগুলো থেকে। বেসিক্যালি মনে রাখবো গলব্লাডার রিলেটেড যে কোনো কিছুতে কোলিসিস্টাইটিস, কোলোটোকোলিথিয়াসিস, এইসব সবগুলোতে ভমিটিং শান্ত একটা কমন ফিচার, তো এই কারণে ইলেকট্রিক ইমব্যালেন্স ওদের ক্ষেত্রে থাকে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে ওই অবস্ট্রাকটিভ জন্ডিসে ইচিং পাবো, তারপর ইউরিন স্টুল তো অবশ্যই দেখবো, ডার্ক ইউরিন, পেল স্টুল, আর হচ্ছে স্মোকিং, অ্যালকোহল কনজাম্পশন, ড্রাগস, এগুলো হিস্ট্রি নিবো আর কি। মেলান আছে কিনা ওটা আমরা দেখবো পেরিয়াম্বুলার কার্সিনোমার জন্য। ওকে, এবার হচ্ছে জেনারেল এক্সামিনেশন আমরা কি পাই, এটা তো জন্ডিস পাবো, অ্যানিমিয়া পাইতে পারি কোথায়, কার্সিনোমা, কি কার্সিনোমাতে অ্যানিমিয়া পাইতে পারি, তবে ক্যাকেটিক পাইতে পারি ওই কার্সিনোমাতে। তো ডিহাইড্রেশন শান্ত পাই, ভমিটিং হচ্ছে তো, আর স্ক্র্যাচ মার্ক মাল্টিপল অনেক জায়গায় করে ভরা থাকবে, স্ক্র্যাচ মার্ক ইম্পর্টেন্ট। অ্যাবডোমেন এক্সামিনেশন হচ্ছে আমরা টেন্ডারনেস পাইতে পারি যদি কোলোটোকোলিথিয়াসিস হয়, কার্সিনোমাতে শান্ত টেন্ডারনেস থাকে না। লাম্প, লাম্প হচ্ছে যে আমরা কোথায় পাবো, কোর ভয়েজার্স ল একটা আছে, এখানে আমরা পাবো। লাম্প পাওয়া মানে হচ্ছে যে আমরা ম্যালিগনেন্সি সাসপেক্ট করবো আর কি, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। লিভার, এটা মেটাস্ট্যাটিক ডিপোজিট হতে পারে, অ্যাসাইটিস থাকতে পারে, এগুলো সাধারণত সিএতেই পাই আর কি, ঠিক আছে। আর ডিআরইতে ডিপোজিট পেতে পারি। ওকে, এবার হচ্ছে কোরভয়েজার্স ল, খুব ইম্পর্টেন্ট। কোরভয়েজার্স ল হচ্ছে যে ইন অবস্ট্রাকটিভ জন্ডিস পেশেন্ট, আচ্ছা এর বাদ, আচ্ছা, তাহলে ইন অবস্ট্রাকটিভ জন্ডিস পেশেন্ট ইফ গল ব্লাডার ইজ পালপাবল, যদি আমরা গল ব্লাডার পাই, তাহলে দেন ইট ইজ নট due to stone, rather it is due to neoplastic biliary obstruction, মানে হচ্ছে লাম্প অবস্ট্রাকশন দিয়েছে আমরা গলব্লাডার প্যালপেবল পাওয়া মানে এটা কার্সিনোমা সাসপেক্ট করবো, নট স্টোন। কারণ স্টোন হওয়া মানে কি, স্টোন হইলে বেসিক্যালি ক্রনিক কোলিসিস্টাইটিস কে ইন্ডিকেট করতেছে কি, সো ক্রনিক কোলিসিস্টাইটিসে এটা বেসিক্যালি গলব্লাডার ফাইব্রোস্ট হয়ে শ্রাঙ্কেন হয়ে যাবে, সো পালপেবল হওয়ার সুযোগ নেই, কারণ আমরা হচ্ছে লাম্প বা গলব্লাডার প্যালপেবল পাইলে কার্সিনোমা সাসপেক্ট করতেছে এটা। এখন এটার একটা ভালো রুল হলো, এটা ফ্যালাসি কিছু আছে বা হচ্ছে এক্সেপশন কিছু আছে, এটা আমাদের জানতে হবে কখন হচ্ছে স্টোন থাকলে আমরা গলব্লাডার পালপেবল পাইতেছি। এটা হচ্ছে ডাবল ইম্প্যাকশন যদি হয়, কি মানে হচ্ছে যে একটা তোমার এই যে গলব্লাডার এখানে হচ্ছে যে সিস্টিক ডাক্টেও একটা স্টোন, আর একটা হচ্ছে যে সিবিডিও একটা স্টোন, এটা ডাবল ইম্প্যাকশন হয়ে গেছে, দুইটার দিকে শান্ত এইদিকে হলে সমস্যা হয় না, কিন্তু এইদিকে হলে
কাছে, তো সো হচ্ছে এখানে গলব্লাডার ডিসেন্ট হওয়ার পসিবিলিটি বেশি। তবে মিউকোসের যদি হয়ে যায়, এটা হচ্ছে ওই যে সিস্টিক ডাক্ট ইম্প্যাক্টেড হয়, মিউকোসের যদি হয়ে যায় এখানেও পালপুল হতে পারে, প্যানক্রিয়াটিক ক্যালকুলাস থেকে হতে পারে। আর আরেকটা আছে যে হচ্ছে উল্টা, যেটা হচ্ছে কার্সিনোম আছে বাট হচ্ছে আমরা প্যালপো গলব্লাডার পাচ্ছি না। এটা কারণ কি? কারণ হচ্ছে যদি হতে পারে পেশেন্ট আগে থেকে কোলিসিস্টেকটমি করা আছে, তারপর হচ্ছে যে কনজেনিটালি তার হচ্ছে যে গল ব্লাডার নাই, অ্যাজেনেসিস, আর লাস্ট অফ অল হচ্ছে আমরা বলতে পারি ইন্ট্রাহেপাটিক যদি গল ব্লাডার থাকে, লিভার মাইট থাকে, সো আমরা পাবো না। ওকে, এখন আমরা তাহলে তিনটার মধ্যে কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি? খুবই সিম্পল কথা, কোলেডোকোলিথিয়াসিস। কোলেডোকোলিথিয়াসিস মানে হচ্ছে ওই যে চারকোল স্ট্রাইট, পেইন, ফিভার, জন্ডিস থাকে। সো পেইনফুল হবে, ইন্টারমিডিয়েট জন্ডিস থাকবে, আর ফিভার থাকবে, শেষ। পেন এম্বোলিক কার্সিনোমা খুবই সিম্পল, এটা হচ্ছে যে পেইনলেস হবে, তারপর ফ্লাকচুয়েটিং হবে, আর হচ্ছে মেলে না থাকবে। ওকে। আর সি হেড অফ দ্য প্যানক্রিয়াস, এটা পিপি দিয়ে মনে রাখতে হবে, পেইনলেস প্রোগ্রেসিভ হবে, কি কথাটা মনে রাখতে হবে ইনশাল্লাহ। আর হচ্ছে যে কার্সিনোমার ফিচার গুলো দেখলেই হয়ে যাবে। ইনভেস্টিগেশন খুবই ইম্পর্টেন্ট। আমরা ফার্স্টে ফর ডায়াগনোসিস করার জন্য হচ্ছে যে কিছু করতেছি, ডায়াগনোসিস করার জন্য, তারপর হচ্ছে প্রগনোসিস বোঝার জন্য, আর হচ্ছে ফর জি ফিটনেসকে। শান্ত বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই হেডলাইন গুলোতেই বলি। তাহলে ডায়াগনোস করার জন্য আমরা হচ্ছে ফার্স্ট সবচেয়ে ইম্পর্টেন্ট আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন উইথ স্পেশাল অ্যাটেনশন টু হেপাটোবিলিয়ারি সিস্টেম এন্ড প্যানক্রিয়াস, ঠিক আছে? এটা করবো। এখানে আমরা কি কি দেখবো? চারটা জিনিস আমরা হেপাটোবিলিয়ারি সিস্টেমে দেখবো। ফার্স্ট গল ব্লাডার, গল ব্লাডারটা হচ্ছে ডিস্টেন্ডেড কিনা, তারপর হচ্ছে যে স্টোন আছে কিনা, কোনো কোথায় আছে এটা আমরা দেখতে পারি। তারপর বিলিয়ারিটি, বিলিয়ারিটিও হচ্ছে আমরা ডিস্টেন্ডেড আছে কিনা, স্টোন আছে কিনা, এগুলো দেখতে পারি। তারপর লিভারে হচ্ছে যে কোনো মেটাস্টেটিক ডিপোজিট আছে কিনা, বা হচ্ছে যে ম্যাস আছে কিনা দেখতে পাচ্ছি। আর প্যানক্রিয়াসের ক্ষেত্রে কোনো ম্যাস আছে কিনা, কার্সিনোমা আছে কিনা, এটা আমরা দেখতে পাচ্ছি। সো চারটা জিনিস আমরা আলট্রাসাউন্ডে ভালোভাবে বুঝতে পারছি। তারপর লিভার ফাংশন টেস্ট খুব ইম্পর্টেন্ট। লিভার ফাংশন টেস্টের পরে আমরা আবার ইমেজিং গুলোতে এসে বলবো। লিভার ফাংশন টেস্ট মাঝখানে খুব ইম্পর্টেন্ট লিভারের ফাংশনটাকে জানার জন্য। এটার জন্য আমরা নর্মাল লিভার ফাংশন টেস্ট গুলোই দেখবো। সিরাম বিলিরুবিন এখানে হচ্ছে যেহেতু অবস্ট্রাকটিভ, সো কনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া হবে, কনজুগেটেড বিলিরুবিন বেড়ে যাচ্ছে। তারপর হচ্ছে হ্যাঁ মানে অবস্ট্রাকটিভ জন্ডিস গুলো বলতে হবে, এএলপি বেড়ে যাবে। তারপর হচ্ছে যে গামা গ্লুটামাইন ট্রান্সফারেজ বেড়ে যাবে। তারপর থ্রোম্বিন টাইম প্রলং হবে। কেন? কারণ হচ্ছে ভিটামিন কে ডেফিসিয়েন্সি, ভিটামিন কে যেহেতু হচ্ছে যে ওই যে ইয়ে ছিল, ফ্যাট সলুবল ভিটামিন ছিল, এটা কমে গেল এটা। তারপর এইচবিটি এইচডিওটি সাধারণত কমার কথা না, এটা হচ্ছে নর্মাল থাকতে পারে অর স্লাইটলি রেজড হতে পারে যদি হচ্ছে যে ওই যে অবস্ট্রাকশন স্ট্রেস থেকে যদি হেপাটোসেলে ইনজুরি হয়, শেষ। তারপর সিরাম অ্যালবুমিন, লিভার ড্যামেজড হইতে পারে, ওই যে যদি হয় তাহলে হচ্ছে রিডিউস হতে পারে, হিমোগ্লোবিন রেশিও অল্টার্ড হয়ে যেতে পারে ওটা থেকে। ওকে, ইনশাআল্লাহ। এবার হচ্ছে ইমেজিং আবার চলে আসলাম। ইআরসিপি, এমআরসিপি খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সিটি স্ক্যান, তারপর হচ্ছে যে এই যে পারকিউটেনিয়াস ট্রান্সহেপাটিক কোলানজিওগ্রাফি করা হয়। আর ব্যারিয়াম মিল এক্স রে। ব্যারিয়াম মিল এক্স রেটা আসলে কার্সিনোমার জন্য ইম্পর্টেন্ট, কারণ কার্সিনোমা অফ হেড অফ দ্য প্যানক্রিয়াসে কয়েকটা সাইন পাওয়া যায়। এটা হচ্ছে যে ওয়াইডেনিং অফ দ্য সি কার্ভ অফ ডিএডেনাম, তারপর হচ্ছে ইনভার্টেড থ্রি সাইন, আর হচ্ছে রোজ থর্ন হাইপারটেনস, এগুলো ফিলিং ডিফেক্টকে ইয়ে করে, অনেকটা এরকম পাওয়া যায় ডিএডেনামটাকে। থ্রি ইনভার্টেড থ্রি। আচ্ছা, ইআরসিবি, ইআরসিবির ক্ষেত্রে যদি বলে কিছু না করে, এটা বেসিক্যালি তিনটা ব্রড হেডিং আমরা বলে দেবো। একটা হচ্ছে যে থেরাপিউটিক, তারপর হচ্ছে বায়োপসি নেওয়ার জন্য, একটা বাইল থেকে সাইটোলজি করার জন্য। থেরাপিউটিকটা কি? থেরাপিউটিকটা হচ্ছে যে কি কি আছে, স্ফিংটারেক্টমি করা, তারপর স্টোন এক্সট্রাকশন করা, আর বিলিয়ারি স্টেন পড়ানো, তিনটাকে। স্ফিংটার কেটে ফেলা যাতে স্টোন এক্সট্রাকশন করে ফেলা যায়, বিলিয়ারি স্টেন পরে দেয় যাতে আর অবস্ট্রাকশন না হয়। ওকে। বায়োপসি নিলাম, আর হচ্ছে যে বাইল সাইটোলজি করতে পাঠালাম। প্রগনোসিস জন্য C99, এটা হচ্ছে প্যানক্রিয়াসের জন্য অনেকটা স্পেসিফিক, এটা প্যানক্রিয়াসের ওই যে সিএফএস জন্য কাজ করে। আর জি ফিটনেসের জন্য নর্মাল গুলো জিনিসই দেখবো। এবার ইফেক্টস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস যদি বসে থাকে, এটা তো আসলে তো সার্জিক্যাল জন্ডিস, তো সার্জারি ছাড়া উপায় নেই। এখন বসে রাখলে কি কি ঝামেলা হতে পারে? উপরের দিকে যদি যাই, লিভারে হচ্ছে যে হাইড্রোহেপাটোসিস, মানে লিভার কনজেস্টেড হয়ে যেতে পারে। তারপর এখান থেকে হচ্ছে যে সিরোসিস হয়ে যেতে পারে দীর্ঘদিন থেকে, সো এটা অবশ্যই ভয়ানক। তারপর বিলিয়ারিটির ক্ষেত্রে এখানে হচ্ছে কোলানজাইটিস হতে পারে বসে থাকতে থাকতে, ওটা থেকে স্ট্রিকচার ডেভেলপ করতে পারে, ফাইব্রোস্ট হয়ে যেতে পারে, ভয়ানক। বাউলের ক্ষেত্রে যে যেহেতু আমাদের বাইল আসছে না, সো ফ্যাটটা কমে যাচ্ছে, ফ্যাট ডাইজেশন, তারপর অ্যাবসর্পশন কমে যাচ্ছে স্টিয়াটরির কারণে, তারপর ভিটামিন কে কমে যাচ্ছে, ওটা থেকে ব্লাডের সমস্যা হবে, কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করবে, যে ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যাবে, আবার ডিএইচসি ডেভেলপ করতে পারে, ঠিক আছে? তারপর ইনফেকশন হওয়ার চান্স বেশি। এটা কারণটা কি? বিলিরুবিন তো ব্লাডে, কি হচ্ছে ব্লাডে, আমাদের হচ্ছে বিলিরুবিন চলে আসছে। বিলিরুবিনটা হচ্ছে আমাদের ডাব্লিউবিসি আর কে ডাব্লিউবিসি ফাংশনকে হ্যাম্পার করে এটা, সো এই কারণে হচ্ছে ইনফেকশন হওয়ার চান্স বেশি হয়।
আর সাথে হচ্ছে কনজুগেটিভ বিলিরুবিনটা হচ্ছে আমাদের ওই যে ইউরিনের মাধ্যমে পাস করে, তো ওই কিডনির মাধ্যমে, সো তখন কিডনিকে এফেক্ট করতে পারে। হেপাটোরেনাল সিনড্রোম খুবই ভয়ানক একটা জিনিস। এখানে কিডনি ব্যাপারটা হচ্ছে যে কি হয় যে হচ্ছে যদি ডিহাইড্রেশন হয় পেশেন্টের, তখন হচ্ছে যে জিফারটা তো কমে যাচ্ছে, তাই না? জিফারটা কমে গেলে কি হবে, ওই রেনাল যে টিউবুল গুলো আছে, এই টিউবুল গুলোতে আমাদের হচ্ছে যে ইয়ের যেটা আছে, ওই বিলিরুবিন যেটা আছে, কনজুগেটিভ বিলিরুবিন, এটা হচ্ছে যে স্লাশড হয়ে যাবে বা হচ্ছে ইম্প্যাক্টেড হয়ে যাবে। তখন বেসিক্যালি অ্যাকিউট রেনাল শাটডাউন হতে পারে, সো হচ্ছে রেনাল ফেলিওর হতে পারে। সো হেপার লিভার কজ থেকে রেনাল ফেলিওর, এই কারণে হেপার রেনাল সিনড্রোম বলতেছে এটা আর কি। ওকে, সো এই যে এই ঝামেলাগুলো হচ্ছে, সো এই কারণে ট্রিটমেন্ট করার আগে আমাদের হচ্ছে অবশ্যই পেশেন্ট প্রিপারেশন করে নিতে হবে। কি কি করে পেশেন্ট প্রিপারেশন? ফার্স্টে হচ্ছে যে কারেকশন অফ ডিহাইড্রেশন এন্ড ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ডিহাইড্রেশনটা কারেক্ট করা। আর ডিহাইড্রেশন কারেক্ট করলে অনেকটা হচ্ছে ইয়েও হয়ে যাচ্ছে বেসিক্যালি, এই যে যেটা বলা হয় রেনাল সিনড্রোম থেকেও মানে ইয়ে হয়ে যাচ্ছে, একটা প্রিভেনশন হয়ে যাচ্ছে। সেটার জন্য আমরা যে ফ্লুইড দেবো এখানে অবশ্যই গ্লুকোজ থাকতে হবে। গ্লুকোজ দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে লিভার তো এমনিতে ড্যামেজ, এখানে গ্লাইকোজেন কম, আমরা গ্লুকোজ সাপ্লাই করে লিভারে হচ্ছে গ্লাইকোজেনটা হচ্ছে বাড়াই দেবে আর কি। সো এটা লিভার রিকভারিতে সাহায্য করবে, ঠিক আছে? ওকে, তো এখানে 5% ডি আর ডিএনএস দিলাম, ডি থাকতে হবে। তারপর হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে রুল অফ 40 অনুযায়ী দিলাম। এখানে হচ্ছে হাইপোক্যালিমিয়া তৈরি হয় কেন, কারণ হচ্ছে যে ওই ভমিটিং প্রচুর হয়, তো ওইটা অনুযায়ী আমরা গুয়ের ইয়েটা মনে করবো যে হাইপোক্যালেমিয়া, হাইপোনাট্রিমিয়া, মেটাবলিক, এখানে অ্যাসিডোসিস হবে যদিও, এগুলো লিখেছি যে এগুলো হচ্ছে যে কল্পনা করবো। আচ্ছা, রুল অফ 40টা কি? এটা হচ্ছে যে আমরা 40 মিলিমোল পার লিটার পটাশিয়াম থাকবে, লেস দেন 40 ড্রপস পার মিনিটে দিতে হবে, আর আউটপুট থাকবে গ্রেটার দেন 40 মিলিলিটার পার আওয়ার, ঠিক আছে? Okay. এবার হচ্ছে নিউট্রিশন, নিউট্রিশন সাপোর্ট দিতে হবে। এটা আমরা হচ্ছে ওই যে গ্লুকোজ যেহেতু ইম্পর্টেন্ট, এখানে আমরা কার্বোহাইড্রেট রিচ ফুড খাওয়াবো, তার প্রোটিনও বেশি খাওয়াতে হবে, কারণ হাইপোপ্রোটিনিমে ডেভেলপ করছে। এ কারণে হচ্ছে অ্যালবুমিন সলিউশনে দেওয়া যেতে পারে, ভালোই দাম আছে, বাট দিতে হবে এখানে, যে হাইপোভলিউমে কারেক্ট করতে হবে, নিউট্রিশন প্লাস হাইপোভলিউম। তাহলে এই দুটো করলাম। এরপর হচ্ছে কি, ওই যে ইনফেকশন ব্লিডিং এর সমস্যা ছিল, এই কারণে ফার্স্টে কারেকশন কোয়াগুলো ব্যথা, এটা খুব ইম্পর্টেন্ট। ভিটামিন কে দিতে হবে। ভিটামিন কে 10 মিলিগ্রাম করে 3 থেকে 5 দিন দিতে হবে। যদি কারেক্টেড না হয় তখন হচ্ছে আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেবো। যদি তা কারেক্টেড না হয় তাহলে হচ্ছে হোল ব্লাড দিতে পারি। এবার হচ্ছে কারেকশন ইনফেকশন, ব্লিডিং ইনফেকশন সমস্যা সেপসিস করার জন্য আসলে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে দেবো, এটাই তো, আর কিছু করার নেই। ল্যাকটোলোজ দিতে পারি, গাট স্টেরিলাইজার। আর হচ্ছে কারেকশন অফ, আচ্ছা এখানে একটা বাদ পড়ে গেছে, এখানে একটা হবে কারেকশন অফ অ্যানিমিয়া, অ্যানিমিয়া কারেক্ট করতে পারি, এটা হচ্ছে সি তে অ্যানিমিয়া হতে পারে, এটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন করবে। ওকে, আর প্রিভেনশন অফ হেপাটোরেনাল সিনড্রোম, এখানে 3টা স্টেপ নিয়ে, একটা হচ্ছে এখানে ডিহাইড্রেশন জন্য হচ্ছে, সো হাইড্রেশন অ্যাডিকুয়েট মেনটেন করতে হবে। তারপর হচ্ছে ফোর্স ডায়োলিসিস করতে হবে, মানে কিডনির মধ্যে দিয়ে বেশি বেশি যাতে ইউরিন পাস হয়, যাতে ওই যে জমার না সুযোগ পায়, এই কারণে ফোর্স ডায়োলিসিস করতে হবে। তারপর ক্যাথেটার করে ইউরিন আউটপুট মেজার করতে হবে। ফোর্স ডায়োলিসিসের জন্য আমরা কি ইউজ করি? ম্যানিটল। ম্যানিটল হচ্ছে ফার্স্টে 10% 500 মিলিলিটার দিই, যদি ইমপ্রুভ না করে তাহলে হচ্ছে মেন্টাল 10% 200 মিলিলিটার বোলাস দিই, সাথে হচ্ছে যে ফ্রুসেমাইড, ডোপামিন, লাস্ট ডায়ালিসিস করা লাগতে পারে। আর ক্যাথেটার দিয়ে দেখবো যে 40 ml পার আওয়ারের যাতে বেশি ইউরিন আউটপুট মেনটেন হয়, এটা হচ্ছে ইনশিওর করবো। তারপর কি, তারপর হচ্ছে যে এবার ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট খুবই সিম্পল। কোলের ডোকোলিথিস যদি হয় আমরা দুই ভাগ ভাগ করে নেব। যদি স্টোন, আলট্রাসোনোগ্রাফিতে দেখলাম যে স্টোন গ্রেটার দেন 15 মিলিমিটার মানে বড় আছে, তাহলে আমরা কি করবো, এই কথাটা একবার ঠাসে বলতে হবে, কোলে সিস্টেকটমি উইথ কোলে ডোকোলিথোটমি উইথ টি টিউব ইনসারশন, খুব ইম্পর্টেন্ট। কোলেসিস্টেকটমি উইথ কোলেডোকোলিথিওটমি উইথ টি টিউব ইনসারশন, এই পুরোটা বলতে হবে। কারণ এখানে যদি বলি কোলেসিস্টেকটমি গলব্লাডার কেটে ফেলবো, যাতে গলব্লাডার মানে স্টোন আবার না হতে পারে। কোলেডোকোলিথোটমি বেসিক্যালি কমন বাইল ডাক্ট কেটে স্টোনটা বের করে আনবো। কোলেডোকো মানে তো সিবিটা কাটলাম, আর লিথোটমি মানে হচ্ছে স্টোন বের করে আনবো। আর ভিতরে হচ্ছে যে কয়েকদিনের জন্য, সাধারণত 14 দিনের জন্য, 12 থেকে 14 দিনের জন্য টি টিউব বসায় রাখা হয়, ড্রেনেজটা মানে বাইল ড্রেন করার জন্য কিছুদিন, যাতে হচ্ছে আবার রিটার্ন না করে। আচ্ছা, আর যদি স্টোন লেস দেন 15 হয় তাহলে হচ্ছে আমরা কি করে, ইআরসিপি along with endoscopic
sphincterotomy and stone extraction by Dormier basket, Dormier basket ছিল, by Dormier basket. Okay. ERCP along with the endoscopic sphincterotomy and stone extraction by Dormier basket. Okay, এই দুটো তাহলে হইলো। পেরিয়াম্বুলার কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস আমরা সবাই জানি এটা হচ্ছে হুইপলস প্রসিডিউর করা হয়, অথবা হচ্ছে প্যানক্রিয়াটোডিউডেনেক্টমি যেটা আছে ওটা করা হয় হুইপলস। এখানে আমরা কি কি কাটি, এটা হচ্ছে যে ডিস্টাল এন্ড অফ হচ্ছে যে সিবিডি, মানে ডিস্টাল পার্ট অফ সিবিডি, তারপর হচ্ছে যে হেড অ্যান্ড নেক অফ হচ্ছে যে প্যানক্রিয়াস, প্লাস হচ্ছে আনসিনের প্রসেসও কাটা হয়। তারপর হচ্ছে যে প্রায় ডিস্টাল 4 to 50% অফ স্টমাক কেটে ফেললাম। আর হচ্ছে যে ডিওডেনাম পুরোটা মোটামুটি ডিওডেনাম, অল অফ ডিওডেনাম ইনক্লুডিং হচ্ছে প্রায় 10 মিলিলিটার অফ হচ্ছে মিলিমিটার অফ হচ্ছে জিজোনামের পার্ট সহ। আর এগুলোর সাথে হচ্ছে আশেপাশে যে নিম্নোড আছে সেগুলো কেটে ফেলা হয়। শেষ। তারপর হচ্ছে যে এখন সিবিডি এক্সপ্লোরেশন কখন করবো, যদি ভিতরে স্টোন থাকে তাকে আমরা আলট্রাসোনোগ্রাফি আর পারাপোরেটিভ যদি হচ্ছে প্যালপেট করে বুঝতে পারি স্টোন আছে, তাহলে সেক্ষেত্রে সিবিডি এক্সপ্লোরেশন মানে হচ্ছে কোলোডোকোটমি যেটা আছে সিবিডি ওপেন করে ওটাও আমরা করবো। তারপর হচ্ছে ডাইলেট সিবিডি যদি পাই কি, তারপর হচ্ছে এলভি বেড়ে গেছে কেউ উইথ জন্ডিস অবস্ট্রাকটিভ মানে অবস্ট্রাকশন হয়েছে, এটা যদি বুঝতে পারি তাহলে হচ্ছে সিবিডি এক্সপ্লোর করবো। এখন পোস্ট অপারেটিভ টিটিউব কোলাঞ্জিওগ্রাম, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, মানে কোলাঞ্জিওগ্রাম না, মানে ম্যানেজমেন্ট অফ টিটিউব এটা। আচ্ছা, এখন হচ্ছে ফার্স্টে হচ্ছে শুরু থেকে যদি বলি যে টিটিউব ফার্স্টে পজিশনিং বা প্লেসমেন্ট করতে হবে। এটা হচ্ছে ভার্টিক্যাল যে হচ্ছে যে লং আর্ম আছে সেটার হচ্ছে এন্ডটা যেটা আছে এটা হচ্ছে আমাদের স্যালাইন ব্যাগের সাথে লাগাতে হবে, স্যালাইন ব্যাগ অ্যাটাচ টু স্যালাইন ব্যাগ। আর এটার মাধ্যমে আমাদের হচ্ছে বাইল ড্রেন হবে। সো বাইল ড্রেন স্টার্ট হলে এটা আমরা দেখবো যে 2 নম্বর হচ্ছে ডেইলি অবজারভেশন আর বাইল ফ্লাগ। এটা হচ্ছে কালার দেখতেছি ঠিক আছে কিনা, কোয়ান্টিটি, এখানে কোনো আশেপাশে লিক করতেছে কিনা কি, এটা দেখলাম। তো এটা চলতে থাকবে 7th পোস্ট অপারেটিভ ডে পর্যন্ত, ঠিক আছে, এটা চালাই দিয়ে রাখবো। সো 7th ডে তে কি করব, এটা আমরা প্রোগ্রেসিভ ক্ল্যাম্পিং স্টার্ট করবো। এটা 7th ডে তে হচ্ছে 4 আওয়ারের জন্য, 8th পোস্ট অপারেটিভ ডে তে হচ্ছে 12 আওয়ার, আর 9th এর জন্য হচ্ছে যে 24 আওয়ারের জন্য। ওকে। এখন যখন প্রোগ্রেসিভ এই যে ক্ল্যাম্পিং গুলো করবো তখন দেখবো যে হচ্ছে যে এই সময়ের যে ক্ল্যাম্প করার সময় কোনো পেইন হচ্ছে কিনা, ফিভার, রাইগর আর জন্ডিস হচ্ছে কিনা, বুঝবো যে কোনো ঝামেলা যাতে না হয়। যদি না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 11th পোস্ট অপারেটিভ ডে তে আমরা কি করবো, পোস্ট অপারেটিভ টিটিউব কোলাঞ্জিওগ্রাম। তাহলে এটাই প্রশ্ন করে যে টিটিউব রিমুভাল করার আগে 11th পোস্ট অপারেটিভ ডে কি করি, আমরা পোস্ট অপারেটিভ টিটিউব কোলাঞ্জিওগ্রাম একটা করি। তারপর আমরা রিমুভাল করে ফেলবো। রিমুভাল হচ্ছে যে একেবারে স্লো জেন্টাল ট্রাকশনের মাধ্যমে আমরা হচ্ছে রিমুভ করে ফেলবো। তাহলে টিটিউব হচ্ছে রিমুভাল হয়ে গেল। ওকে, মোটামুটি এটি। আর এই সময় হচ্ছে যে দেখতে হবে আসলে পেশেন্টের হচ্ছে যে জন্ডিস সাবসাইড করেছে কিনা, তার নিউট্রিশন ওয়েলবিং হয়েছে কিনা, তারপর হচ্ছে তার ইউরিন স্টোন নর্মাল হয়েছে কিনা, এগুলো হচ্ছে যে দেখতে হবে। আচ্ছা, কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, এটা আসলে আমরা নর্মাল যে ইনভেস্টিগেশন গুলো ছিল ওগুলোর সাথে এক্সট্রা কিছু করে থাকি, যেমন সেক্রেটিন প্যানক্রিয়াস আমি টেস্ট করি, প্যানক্রিয়াটিক জুসের সাইটোলজি করে, যেহেতু ম্যালিগনেন্সি তার বায়োপসি, তারপর টিউমার মার্কার এগুলো করতে পারি। আর আমরা বললাম রিপোর্স প্রসিডিউর এটা, তারপর প্যালিয়েটিভ দিতে পারি। আচ্ছা, কোলেস্টোকোসিস একটা টপিক আছে, এটা বাচ্চাদের ছোটদের হয় কনজেনিটাল। এটা দুটো ইন্ট্রা এন্ড এক্সট্রাহেপাটিক বিলিয়ারি দুইটাকে এফেক্ট করতে পারে, টাইপ আছে ওইটার উপর। এখন এটা হচ্ছে একটা ট্রায়াল নিয়ে প্রেজেন্ট করবো। কোন একটা বাচ্চা নিয়ে আসলো কি যে হচ্ছে ব্যথা, পেইন ইন দ্য রাইট আপার কোয়াড্রান্ট, তারপর হচ্ছে তার জন্ডিস আছে, আর ওইখানে একটা প্যালপেবল মাস আছে। প্যালপেবল মাস, এখন বাচ্চা তো এটা তো আমরা কার্সিনোমা চিন্তা করবো না, সো এই ক্ষেত্রে কোলেস্টোকোসিস্ট হচ্ছে আমাদের মাথায় আসতে পারে একটা ডিটি, ঠিক আছে। ওকে, এই ট্রায়াল। আর টাইপস হচ্ছে যে এখানে আসলে 5টা টাইপ আছে, এটা একটু বলে দিই। টাইপ 1 যেটা আছে এটা হচ্ছে যে বেসিক্যালি এক্সট্রা হেপাটিক যে বিলিয়ারি আছে ওটা ওইখানে হচ্ছে ডাইলেটেশন হয়, ডাইলেশন। টাইপ 2 যেটা আছে ওটা হচ্ছে ডাইভার্টিকুলাম ফর্মেশন হয়, এক্সট্রা হেপাটিক এই ডাইভার্টিকুলাম ফর্মেশন হয়, জাস্ট আউট পাউচিং মতো। টাইপ 3 যেটা আছে
এটা হচ্ছে যে আমাদের কি হবে, কোলোডোকোসিল হবে। কোলোডোকোসিল হচ্ছে বেসিক্যালি ইন্ট্রা ওই ইয়ের যেটা আছে, এটা ইন্ট্রাডিউডেনাল পোর্শন যেটা আছে ওইটা হচ্ছে ডাইলেশন হবে। টাইপ 4 যেটা আছে এটা হচ্ছে যে আমাদের ইন্ট্রা এন্ড এক্সট্রা হেপাটিক দুইটাই কি। টাইপ 4 এ আসছে ইন্ট্রা প্লাস এক্সট্রা। আর টাইপ 5 যেটা আছে এটা হচ্ছে শুধুমাত্র ইন্ট্রা। সো এটা ট্রিটমেন্ট গুলো যদি বলে 1 আর 2 যেটা আছে আর হচ্ছে 4, এই তিনটা হচ্ছে আমাদের এক্সট্রা হেপাটিক পুরো বিলিয়ারি ট্রি হচ্ছে রিজেক্ট করে ফেলতে হবে। রিজেক্ট করে আমাদের হচ্ছে রু এন ওয়াই হেপাটিক ও জেজোনোস্টোমি, এক্সট্রা হেপাটিক biliary tree rejection and হচ্ছে রু এন ওয়াই হেপাটিকো জেজুনোস্টোমি করে ফেলতে হবে। আর 3 যেটা আছে এটা হচ্ছে যে ইন্টারডিউডেনাল পোর্শন, তো এখানে আমরা হচ্ছে বাস জাস্ট স্ফিংটারেক্টমি করে ফেলবো আর কি, মানে স্ফিংটারটা ওপেন করে দিলেই হয়ে যাবে আর কি। ঠিক আছে। আর হচ্ছে যে স্ফিংটারেক্টমি। আর 5 যেটা আছে এটা আসলে ডিফিকাল্ট ইন্ট্রাহেপাটিক, তো এখানে আমাদের লিভারে অপারেশন করা লাগতে পারে। এগুলাই। ওকে, আসসালামু আলাইকুম।